আচ্ছা, আপনি কখনো পোস্ত খেয়েছেন? মানে পোস্ত বাটা, পোস্ত বড়া, আলু পোস্ত বা পটল পোস্ত কিংবা রুই পোস্ত? অবান্তর প্রশ্ন, কারণ পোস্ত খাননি এমন বাঙালি বোধহয় এ ভূভারতে কোথাও পাওয়া যাবে না। কিন্তু বাজার থেকে যে পোস্ত আপনি কিনে আনছেন সেটা আসল না নকল সেটা কি করে বুঝবেন? পোস্ত আসল না নকল বোঝার একটা সহজ পদ্ধতি আমি খুঁজে পেয়েছি, চলুন একবার দেখা যাক। এখানে আমি দু ধরনের পোস্ত নিয়ে নিয়েছি, একটা আসল পোস্ত এবং আরেকটা ভেজাল পোস্ত। দুটোই আমি একই রকমের দুটো প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে। দুটো দেখতে কিন্তু একই রকম, দুটো দানা একই রকম দেখতে, পার্থক্য বিশেষ কিছু নেই, চোখে দেখে বোঝার উপায় নেই। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে পরীক্ষা করে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে কোন পোস্তটা আসল পোস্ত আছে। তো এইভাবে দুটো প্লাস্টিকে নিয়েছি, যেগুলো গ্রোসারি দোকানগুলো যে সমস্ত প্লাস্টিকের মধ্যে দেয়। এবার এটাকে আমি এয়ারটাইট করে একটু ঘষবো, দুটোকেই সামান্য, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কীভাবে ঘষছি, এইভাবে কিন্তু একটু ঘষবো, এয়ারটাইট করে নিয়ে, অর্থাৎ হাওয়াটা বার করে একটু ঘষবো, দুটোকেই আমি ঘষবো। এবারে যে পোস্তটা বা যে দানাটা দেখব যে এই প্লাস্টিকের গায়ে লেগে গিয়েছে, প্লাস্টিকের গায়ে লেগে থাকবে, সেটা কিন্তু আসল পোস্ত। আর যেটা লাগবে না সেটা কিন্তু পোস্ত নয়, এটা পোস্তর মতো দেখতে একটা অন্য দানা, যেটা কিনা পোস্ততে মেশানো হয়। দেখুন এটার মধ্যে কিন্তু একটুও লেগে নেই, অথচ এটার কিন্তু গায়ে লেগে আছে। আমি বাইরে থেকে দেখাচ্ছি এটা, দেখুন দেখতে পাচ্ছেন হয়তো, আমি ভেতর থেকে আরেকবার ক্যামেরাটা ভেতরে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন দেয়ালে কীভাবে লেগে আছে ভেতরটাতে, এবং এটাকে ঝাড়লেও কিন্তু সহজে এটা পড়ে যায় না, অনেকক্ষণ লেগে থাকে, ঠিক আছে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে সহজেই পরীক্ষা করে দেখতে পারেন যে কোন পোস্তটা আসল। বাজার থেকে কিনে এনে আপনারা প্লাস্টিকের গায়ে একটু ঘষে নিয়ে এভাবে কিন্তু পরীক্ষা করলেই আসল বা নকলের পার্থক্য বুঝতে পারবেন। তবে অনেক সময় দুটো মেশানো থাকে, বুঝতে একটু সমস্যা হয়, তবে কতটা লেগে আছে তার উপরে পরিমাণটা বুঝতে পারবেন। দেখুন এটাতে কিন্তু আরেকবার আমি চেপে ঘষলাম, তাতে কিন্তু একটুও লাগলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করে নিন, যাতে অন্যরাও পোস্ত সহজে চিনে নিতে পারেন।